আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই চুক্তি করবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখবে ইরান। ইরানের সঙ্গে বারবার বৈঠক করেও মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফলাফল ভালো হয়নি, তাই পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন তালিকা পাঠালো ইরান। ইরান তার জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই আপোষ করবে না এমন কিছু বিষয়ে একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ করা হয়েছে যেন এই তালিকা বিষয়গুলো যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে পাকিস্তান, ইরান কোনোভাবেই তাদের এই পারমাণবিক কার্যক্রম হাতছাড়া করবে না। এরপর জানাবো, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতেই লেবাননে হামলা চালিয়েছে এই ইহুদিবাদী নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ প্রধানমন্ত্রী নেতানিয়াহু দিয়েছেন তা মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দেওয়ার একটি কৌশল মাত্র বলে দাবি করেছে দেশটির সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মের এক প্রতিবেদনে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর এই ঘোষণা আদতে একটি শক্তি প্রদর্শন বা লোকদের দেখানো একটি হুঁশিয়ারি। এটি মূলত তার ক্ষমতাকে বাঁচানোর জন্য এই ধরনের কার্যক্রম আসলে হচ্ছে। এদিকে মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে না চীন। এবারে জানাবো, ইরান যুদ্ধে আমিরাতকে সহায়তায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম মোতায়েন করেছিল ইসরায়েল। এছাড়াও এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কয়েকজন সেনা পাঠিয়েছিল তেল আবিব। আজ মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত কতটা নেমখারাম মুসলিম রাষ্ট্র, তারা ইহুদিবাদী ইসরায়েলকে সহযোগিতা করেছিল এবং ইরানের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তারা আবারও একটি সন্ত্রাসী কর্মকাণ্ড গড়ে তুলতে চেয়েছিল। এবং সর্বশেষ জানাবো, নারীদের এলপিজি কার্ড দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার রান্নার কষ্ট লাঘব করতে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 12টার দিকে যশোরের শাসায় প্রাত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই তারা যে ড্রেনের মতো খাল খনন করছে, আশা করা যাচ্ছে আগামী 1 বছরের মধ্যে সেটি আবার বন্ধ হয়ে যাবে। তারা নাকি নতুন করে রান্নার কষ্ট লাঘব করার জন্য তারা এলপিজি কার্ড দেবে, অথচ ফুয়েল কার্ড এ কার্ড সে কার্ড দিয়েছে, কিন্তু প্রত্যেকটি কার্ডেই টাকা দিয়ে জিনিস কিনতে হয়। তাহলে কার্ডের প্রয়োজন কি? আর যদি কার্ড দিতেই হয় তাহলে সবাইকে যদি কার্ড দেয় তাহলে এই কার্ড দেওয়ার মানে কি? প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রেড লাইন
তালিকা পাঠালো ইরান। ইরান তার জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই আপোস করবে না এমন কিছু বিষয়ে একটি রেড লাইন বা চূড়ান্ত সীমারেখার তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে। তেহরানের পক্ষ থেকে ইসলামাবাদকে অনুরোধ করা হয়েছে যেন এই তালিকার বিষয়বস্তুগুলো দ্রুত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফাস্ট নিউজ এজেন্সির বরাদ্দেই তথ্য সামনে এসেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাম্প্রতিক পাকিস্তান সফরের সময় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে এই গোপনীয় তালিকা তুলে দিয়েছেন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে এই তালিকায় মূলত পারমাণবিক কর্মসূচি এবং কৌশলগত জলপথ, হরমুজ প্রণালীর মতো স্পর্শকাতর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যমগুলো এই বার্তা প্রদানের বিষয়গুলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা করেছে। তবে তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই তালিকা বা বার্তা দেওয়ার সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান বা সম্ভাব্য কোনো সরাসরি আলোচনার কোনো সম্পর্ক নেই, বরং এটি বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থান পরিষ্কার করার একটি কূটনৈতিক প্রচেষ্টা মাত্র। তেহরান মনে করছে পাকিস্তানের মতো একটি প্রভাবশালী গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তির মাধ্যমে এই বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছে যাবে এবং ওয়াশিংটনকে তারা সরাসরি বিষয়গুলো জানাতে সক্ষম হবে। পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যেহেতু এই মুহূর্তে কিছুটা সময় ভালো কাটছে, সুতরাং এই সব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখে সবাই একসঙ্গে কার্যক্রমগুলো চালাতে পারছে বলে এমন তথ্য সামনে এসেছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে, এর মধ্য দিয়ে আসলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হলে সবাইকে এখনই অনেক বেশি কার্যক্রম চালিয়ে যেতে হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে নিজেদের মতো করে আসলে পরিস্থিতিগুলো সামাল দিতে হবে। অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতেই লেবাননে হামলা চালিয়েছে নেতানিয়াহু। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু তিনি ইরানের উপর হামলা চালিয়েছেন এবং লেবাননের উপর হামলা চালিয়েছেন মূলত নিজের ক্ষমতাকে তিনি পাকাপোক্ত করতে চান বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু শুরু থেকেই তিনি এমন কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন, মনে হচ্ছিল তিনি লেবাননের উপর অন্যায়ভাবে একটি আক্রমণ চালিয়ে লেবাননকে ধ্বংসস্তূপে পরিণত করার একটি ষড়যন্ত্র করছেন। তার এই ষড়যন্ত্র মোকাবেলা করে লেবানন এগিয়ে যাচ্ছে। মুসলিমদের শক্তিশালী এই রাষ্ট্র লেবানন তারা এগিয়ে যাচ্ছে দখলদারদের বিরুদ্ধে। সর্বাত্মকভাবে তারা ধ্বংসস্তূপ তৈরি করেছে এবং প্রতিনিয়ত লেবাননের যোদ্ধারা তারা দখলদার ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে পুরো পরিস্থিতি আসলে সঠিকভাবে নেয়ার অনেক বেশি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র যোদ্ধারা। তারা জানিয়েছে যে আসলে ইহুদিবাদী ইসরায়েলিরা আমাদের উপর যে আক্রমণ করেছে সেই আক্রমণ আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। দখলদারেরা শুধুমাত্র এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নিজের স্বার্থ হাসিল করার জন্য তিনি এমন অপরাধী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যে অপরাধের কারণে মূলত সারা বিশ্বের কাছে তিনি একজন দোষী সাব্যস্ত ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্রেও কর্তৃক চীনা কোম্পানিগুলোর উপর আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনে এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেছেন। রিয়াজুল খালিকের প্রতিবেদনে জানানো হয়েছে ওই নিষেধাজ্ঞার ফলে দুই পরাশক্তির বাণিজ্যিক ও আন্তর্জাতিক সম্পর্ক নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। ওই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার শো, যাকে সাধারণত টিপট রিফাইনারি বলা হয়, প্রায় 40টি অতিরিক্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা চায় যে কোনোভাবেই যেন
যেন ইরানের সঙ্গে কেউ ব্যবসায়িক কোনো সম্পর্ক গড়ে তুলতে না পারে, যাতে করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে ইরানের বিরুদ্ধে গিয়ে তারপর এই ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো তারা যেন চালিয়ে যেতে পারে, এমন একটি বিষয় সামনে এসেছে। এবং মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা ইরানকে আর্থিকভাবে ক্ষতি করার জন্য মূলত এই ধরনের ষড়যন্ত্র কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী আসলে যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিল এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। অত্যন্ত দুঃখের সংবাদ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল, আমাদের মুসলিম নামধারী একটি রাষ্ট্র রয়েছে সংযুক্ত আরব আমিরাত বা অনেকে দুবাই হিসেবে, এই রাষ্ট্রটি অনেকের কাছে পরিচিত রাষ্ট্রটি তারা আসলে ইরানের সঙ্গে যুদ্ধ লাগার পরেই ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে রাষ্ট্রটি। তারা আগে থেকে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালায়। মূলত এই রাষ্ট্রটি এদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য আসলে দখলদারেরা ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধার পর থেকেই সব ধরনের সহযোগিতা করছিল ইরান বলে জানা গেছে। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল যে যুদ্ধ মূলত শুরু করেছে, সেই যুদ্ধ কিন্তু মধ্যপ্রাচ্যের এই সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কানি দিয়েছিল। আর এই উস্কানির ফাঁদে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছিল। তাই সব থেকে বেশি এই সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের উপর বেশি আক্রমণ করেছে ইরান। এবং এই আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই দেশটিকে ইহুদিরা আয়রন ডোম ও সেনা সহযোগিতা দিয়েছিল। তাহলে বুঝুন কতটা নিকৃষ্ট রাষ্ট্র এটি। এরা নিজেদের মুসলিমদেরকে হত্যা করার পেছনেও পিছপা হয়নি। তারা কখনোই চাইতো না যে ইরান কোনোভাবে যেন একটি স্বাভাবিক, একটি স্টেবল রাষ্ট্রে পরিণত হতে না পারে, সেজন্য এসব ষড়যন্ত্র তারা করত বলে জানা গেছে।